আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দ্য রুপ গার্ডেন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দেখতে পাবেন টবে কিভাবে বা ছাদ বাগানে আপনারা জৈব পদ্ধতিতে কিভাবে শশা চাষ করবেন সে সম্পর্কে বিস্তারিত অর্থাৎ আপডেট দেওয়া থাকবে। আপডেট সহ দেখতে পাবেন আপনারা কিভাবে শশা চাষ করতে হবে ছাদ বাগানে এবং সার প্রয়োগ আর সম্পূর্ণ পরিচর্যা আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, শশা চাষের জন্য 10 ইঞ্চির টব বা পাত্র বা কন্টেইনার আপনারা নিতে পারেন। এটা শশা চাষের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এটাই আপনারা 2 থেকে 3টি গাছ রোপণ করতে পারেন। এবং আমি এখানে যে মাটি ব্যবহার করছি, এই মাটিটা তৈরি করতে আমি কয়েকটি উপাদান ব্যবহার করেছি, যেমন 50% জৈব সার, আপনারা গোবর সার, ভার্মিকম্পোস্ট ইত্যাদি জৈব সার আপনারা নিতে পারেন। এবং তার সাথে 40% মাটি অর্থাৎ 90% এবং 10% ধানের তুষ আপনারা ব্যবহার করতে পারেন, সবচেয়ে ভালো হয়। এবং ধানের তুষের পরিবর্তে আপনারা কোকোপিট ব্যবহার করতে পারেন, তাহলেও সবচেয়ে ভালো হয়। আর মাটি হিসেবে আপনারা বেলে দোআঁশ মাটি নেওয়ার চেষ্টা করবেন। বেলে দোআঁশ মাটিতে শশা খুবই ভালো হয়, আপনারা খুব ভালো ফলন পাবেন। এজন্য বেলে দোআঁশ মাটিতেই আপনারা বীজ বপন করবেন বা চারা রোপণ করবেন। সুপ্রিয় দর্শক, আগে আমি বীজ থেকে চারা তৈরি করে রেখেছিলাম, এই চারা আমি রোপণ করে দেব। এবং কিভাবে আপনারা শশার বীজ থেকে চারা তৈরি করবেন সেটি জানার জন্য একটু অপেক্ষা করবেন। আগামী ভিডিও হিসেবে আমি শশার বীজ থেকে কিভাবে চারা তৈরি করতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো। আপাতত এই গাছটিকে আমি রোপণ করে দেব এবং 10 ইঞ্চি এই টবে আমি 2টি গাছ বা 2টি শশার চারা রোপণ করে দেব। এটা অবশ্যই আপনি লক্ষ্য রাখতে পারেন, 2টি অথবা 3টি চারা রোপণ করতে পারেন। এবং আপনি যদি চান তাহলে ডাইরেক্ট বীজ বপন করতে পারেন, তাহলেও কোনো অসুবিধা নেই, তাতেও আপনারা খুব ভালো ফলন পাবেন। এবং ছাদ বাগানে বা টবে আপনারা 2 ধরনের শশাই চাষ করতে পারেন, মাটির শশা এবং বানের যে শশা হয় সেটাও আপনারা চাষ করতে পারবেন। খুব সহজেই এটি হবে এবং কিভাবে করবেন বিস্তারিত দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, একটা টবে 2টি চারা ছিল, এজন্য একটি চারা বাদ দিয়ে দেব, আর একটি চারা আমি এখানে নিয়ে নিচ্ছি। এই 2টি চারাকে বসিয়ে তারপরেই আমি রোপণ করে দিচ্ছি এই টবে 2টি চারা। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবার আমি এটাতে মাটি ভরাট করে দেব এবং সমান রেশিওর আমি এই মাটি ব্যবহার করছি। এবং এই মাটিতে যদি অন্য কোনো উপাদান আপনারা মেশাতে চান তাহলে হাড় গুঁড়া, শিংকুচি এবং নিমখোল এই 3টি উপাদান আপনারা মেশাতে পারেন। এবং এই 3টি উপাদান মিশিয়ে 10 থেকে 15 দিন যদি রেখে দেন তাহলে খুব ভালো হয়। এটাতে হালকা অবশ্য পানি প্রয়োগ করে রেখে দেবেন। সুপ্রিয় দর্শক, টবের এই মাটিটা একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে, না হলে ভিতরে ফাঁক থেকে যেতে পারে। এই জন্যই আপনারা একটু চেপে চেপে বসিয়ে দেবেন, তাহলে গাছটা খুব ভালো গ্রো করবে। এবং টবটি একটু খালি রেখে তারপরেই মাটি ভরাট করবেন। 1 থেকে 2 ইঞ্চি যদি ফাঁকা থাকে তাহলে খুবই ভালো হয়। পরবর্তীতে আপনারা এই টবে সার প্রয়োগ করতে পারবেন এবং পানি খুব ভালোভাবেই প্রয়োগ করতে পারবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গাছটি রোপণ করা হয়ে গেছে। এবার এটাতে আমি পানি প্রয়োগ করব। এবং এখানে একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, এই টবের মাটি যদি খুব বেশি শুকনা থাকে তাহলে এটাতে বেশি পানি প্রয়োগ করতে হবে, আর যদি ভেজা ভেজা মাটি থাকে তাহলে একটু কম পানি প্রয়োগ করতে হবে। আপনি অবশ্যই মাটির কন্ডিশন বুঝে তারপরে পানি প্রয়োগ করবেন। সুপ্রিয় দর্শক, চারা রোপণ করার 12 দিন পর অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন গাছটি অনেকটাই বড় হয়ে গেছে এবং এটাতে আমি সার প্রয়োগ করব। এখানে আমি মিশ্র জৈব সার তৈরি করে নিয়েছি। এই সারটিতে যে উপাদানগুলি ব্যবহার করা হয়েছে সেটা হলো হাড় গুঁড়া, শিংকুচি এবং নিমখোল। এই 3টি উপাদান মিশিয়ে তারপরে আপনি গাছে প্রয়োগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং এই সারটি প্রয়োগ করার সময় আপনি প্রয়োজনে মাটিটাকে আলগা করে দিতে পারেন, তাহলে খুব ভালো হয়। এবং 12 দিনে গাছের গ্রোথ কেমন হয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবং সুপ্রিয় দর্শক, এই সময় পোকামাকড়ের আক্রমণ খুবই কম হয়। আর আপনি প্রয়োজনে নিম তেল বা নিম অয়েল স্প্রে করতে পারেন। 10 থেকে 15 দিন ছাড়া ছাড়া আপনারা এটা ব্যবহার করবেন, তাহলে রোগ পোকার আক্রমণ একটাও দেখা যাবে না। এবং ইতিমধ্যে এই গাছটিতে শশা চলে এসেছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবং এটি হলো টবে শশা গাছ রোপণ করার
20 ডেজ বা 20 দিনের পরের অবস্থা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এটাতে প্রচুর পরিমাণে শশা অলরেডি ধরতে শুরু করেছে। এই গাছে প্রচুর পরিমাণে শশা পাওয়া যাবে যদি আপনারা এভাবেই শশা চাষ করেন, এবং এই গাছ থেকে আপনারা 35 থেকে 40 দিনের ভিতরে শশা হারভেস্ট করতে পারবেন। এটা একটা ড্রপ ভ্যারাইটি শশার জাত। আপনারা যদি এর বীজ সংগ্রহ করতে চান তাহলে বলবেন 12 পাতার শশার বীজ দিন, তাহলে এই শশার বীজ আপনাকে দিয়ে দেবে। এবং ছাদে এই শশাটি চাষ করার জন্য উপযোগী একটা জাত, এবং এটি আপনারা চাষ করবেন খুব সহজে প্রচুর পরিমাণে ফলন ফলাতে পারবেন। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমি হারভেস্ট করতে শুরু করেছি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং 35 থেকে 40 দিনের ভিতরে আমি এটাতে অনেকগুলি শশা পেয়েছি, এবং পরবর্তীতে এখন শশা পেতেই থাকবো। এবং গাছের জোর যদি একটু কমে যায় তাহলে আবার পুনরায় এই গাছে সার প্রয়োগ করতে হবে, এবং সার হিসেবে আপনারা ভার্মি কম্পোস্ট বা গোবর সার, এর সাথে হাড়গোড়া, শিংকুচি এবং নিমখৈল, এই 4টি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে আপনারা গাছে প্রয়োগ করবেন। পুনরায় আপনারা গাছে প্রচুর পরিমাণে শশা পেয়ে যাবেন, এবং এটার টেস্ট বাজারের তুলনায় খুবই ভালো, এবং ভিডিওর মধ্যে লাইভ আপনাদেরকে জানাবো এই শশার টেস্ট কেমন, এবং বাজারের তুলনায় এটি উন্নত মানের এবং 100% অর্গ্যানিক। সুপ্রিয় দর্শক, এই হলো আমার শশা গাছ, আর এই শশা কেবল আমি নিয়েছি, আর এটা খুবই টেস্টি এবং বাজার থেকে কেনা শশার মতো মোটেও নয়। আর এর পাউডারটা অবশ্যই আমার হাতে লেগে আছে, এখনও লেগে যাচ্ছে হাতে। এটা খুবই টেস্টি। এই গাছের শশা আমি এখনই তুলেছি এবং এখন টেস্ট করে দেখছি। সুপ্রিয় দর্শক, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং দ্য রুফ গার্ডেন চ্যানেলের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য রুফ গার্ডেন।